গাজার প্রতিরোধ যোদ্ধারা থেমে নেই, ফুঁসে উঠছে তারা পশ্চিম গাজার আল নাসর মহল্লায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছে। এই হামলায় ইসরায়েলি বাহিনীর কয়েকজন সেনা নিহত বা নিখোঁজ হয়েছে বলে দাবি ব্রিগেড যোদ্ধাদের। ব্রিগেডের বিবৃতিতে বলা হয়, প্রতিরোধ যোদ্ধারা আগে থেকেই একটি বাড়িতে ফাঁদ পেতে রেখেছিল। সেই বাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল বিস্ফোরক। ইসরায়েলি পরিত্যক্ত গোলা বারুদের থেকেই তৈরি করা হয় এই মারণাস্ত্র। পরিকল্পনা ছিল, যেই মুহূর্তে ইসরায়েলি বাহিনী ভেতরে ঢুকবে সেই সময় হবে তুমুল আক্রমণ। যে পরিকল্পনা সেই কাজ। ইসরায়েলে একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট বাড়িটি ধ্বংস করতে প্রবেশ করতেই মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। চারপাশ কেঁপে ওঠে আর ধ্বংসস্তূপে চাপা পড়ে ইসরায়েলি সেনারা। ব্রিগেড দাবি করছে, কেউই বেঁচে ফিরতে পারেনি। এই পুরো অভিযানের প্রতিটি মুহূর্ত রেকর্ড করে রাখা হয়েছিল হুদহুদ নামে এক নজরদারি ড্রোনে। ভিডিও ফুটেজে দেখা যায় সেনাদের প্রবেশ এবং তারপর আকস্মিক বিস্ফোরণ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির প্রমাণ হিসেবে তুলে ধরছে প্রতিরোধ বাহিনী। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলি বাহিনী চারপাশে তীব্র বোমাবর্ষণ শুরু করে। গাজা সিটির আকাশ আলোকিত হয়ে ওঠে আগুন আর ধোঁয়া লেলিহান শিখায়। প্রত্যক্ষদর্শীরা বলছে, এমন ভয়াবহ বিমান হামলা তারা কমই দেখেছেন। শুধু শহরের ভেতরেই নয়, ব্রিগেড জানিয়েছে তাদের রকেট ইউনিট একই সময়ে মেফাল সিম ও কফর সাআদ বসতিতে একযোগে রকেট নিক্ষেপ করেছে। সংগঠনটির দাবি, এটি ছিল গাজার উপর চলমান ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে প্রতিশোধমূলক আঘাত। কয়েকটি ব্রিগেড একসাথে নেমেছে যুদ্ধে। তারা খান ইউনিসের দক্ষিণে মোরাক এলাকায় ইসরায়েলি কন্ট্রোল পোস্টে ভারী মর্টার হামলা চালায়। একই সঙ্গে গাজা সিটিতেও আল কাসেমের যোদ্ধারা আসা মুসা অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে রকেট ও অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র ব্যবহার করে। ব্রিগেডের বর্ণনায় জানা যায়, সেপ্টেম্বরের শেষ দিক থেকেই ধারাবাহিকভাবে তারা অভিযান চালাচ্ছে। তাল আল হাওয়া এলাকায় একটি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা হয়। আল তুফাহ অঞ্চলে এক ইসরায়েলি সৈন্য স্নাইপারে নিহত হয়। আবার আল কুদস হাসপাতালের কাছে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয় সামরিক যান। প্রতিরোধ বাহিনীর পাল্টা আঘাত কেবল গাজা সীমাবদ্ধ নয়। সেপ্টেম্বরে নেটিভোট, ইসদুর সহ একাধিক দখলকৃত বসতিতে রকেট নিক্ষেপ করা হয়। যদিও ইসরায়েল দাবি করছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ রকেট ঠেকিয়ে দিয়েছে, তবুও ভেতরে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বসতিগুলোতে।